পজিটিভ, তুমি এরকম নেগেটিভ অ্যাটিটিউড করতেছো কেন? আমি তো পজিটিভলি নিচ্ছি, তুমি কেন নেগেটিভ সেন্সে বলতেছো? আমি তো তোমার কাছে শুনতে চাই না, গডড্যাম তুমি কেন বুঝতেছো না? আমি তো তোমার কাছে সরি বলতে আসছিলাম, তুমি আসো তো, মানে তোমার কাছে আমার সরি বলতে আসাটাই ভুল হয়েছে। তুমি আসো তোমার ঢং নিয়ে, তুমি এগুলি শোনাবা, তোমার সাথে ঝামেলা সবার লাগবে। আমি এতক্ষণে বুঝতে পারলাম তোমার সাথে ঝামেলা তো একটা মরা মানুষের সাথেও লাগবে। হ্যাঁ, আমার সাথে মরা মানুষের ঝামেলা লাগবে, তোমার কথা শুনে মরা মানুষ উঠে এসে কথা বলা শুরু করবে। কি আজব! ভাবি তুমি কি চুপ থাকতে পারো না? ভাবি, ওই বড় ভাই যদি তার বোনের বিয়া দেয় ওই লোকের লগে, তাহলে ওই লোকের বোনকেও বিয়া করতে পারবো, নাহলে বিয়া দিব না। কি? কোন বাড়ির কুটনামি আবার তুই করা শুরু করলি আমাদের বাড়িটা ফালায়? ভাবি কুটনামি না তো, সিরিয়াল সিরিয়াল, ওই যে প্রতীক্ষা দেখবেন না? ও শুরু হয়ে গেছে না? কয়টা বাজে? এখনই তো এক আচ্ছা মিনিট। তুই এগুলো ধুয়ে আয়, আমি যাই। ভাবি হ্যাঁ এগুলো পরে একবার সব দিয়ে দিন না? আচ্ছা ঠিক আছে, আয় আয় আয়। ভাবির সঙ্গে সবসময় লেগে থাকিস কেন? ফুপি এটা কি ধরনের কথা বললো তুমি? আমি কেন ভাবির সাথে লেগে থাকবো? অ্যাজ ইফ ভাবি লোহা আর আমি চুম্বক, সারাক্ষণ দুজন লেগে থাকবো। আমি সেইটা বলছি না, বুঝতে পারছি যে তোমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। একই সঙ্গে আমরা থাকি, একই সঙ্গে খাবার খাচ্ছি, ঘুমাচ্ছি, একটু তো মানিয়ে নিতেই হবে। এখানে মানায় চলার কি আছে ফুপ্পি? আর সারাক্ষণ খুঁটিনাটি লেগে থাকে, ভাবির তো দোষ। ভাবি দেখতেছে আমি টিভি দেখতেছি, হঠাৎ করে সে মধ্যখান থেকে আইসা কেন বলবে যে আমি সিরিয়াল দেখবো? দেখো, রিলেশনের ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস আমাদের কাউকে না কাউকে করতেই হয়। সেই ক্ষেত্রে তুমি কারোর কাছে ছোট হয়ে যাচ্ছ না। ধরো তোমার কাউকে পছন্দ হচ্ছে না, তুমি সেই ক্ষেত্রে একটা অ্যাক্টিং করলা যে হ্যাঁ তুমি আমার জিগরি দোস্ত। সেই ক্ষেত্রে কি হচ্ছে? তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না, তোমাদের দুইজনের রিলেশন ভালো থাকছে। তো ফুপ্পি তুমি কি এখন আমাকে অ্যাক্টিং করতে বলতেছো? আমি কি অ্যাক্টর? আমি এত মেকি ভাব করতে পারবো না ফুপ্পি। আমি যেরকম, আমার যেটা যখন বলতে ইচ্ছা করবে আমি ওরকমই বলবো। একই সংসারে থাকতে হলে, চলতে হলে আমাদের কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতেই হয়। ফুপ্পি এটা আমার বাসা, আমার সব কিছু, এখানে আমি কেন স্যাক্রিফাইস করবো আজব? আমি কি এই বাসায় গেস্ট বলো? ঠিক আছে, এখন ধরো 2 দিন পর তোমার যখন বিয়ে হবে, তুমি যখন আরেকটা সংসারে যাবা, সেম তোমার ভাবির সঙ্গে তুমি যেই ব্যবহারটা করো সেই ব্যবহারটা যদি তোমার সঙ্গে কেউ করে, তখন তোমার কেমন লাগবে? আমার সাথে এরকম ব্যবহার কেন করবে? আমি বিয়ে করবো না, আর যদি বিয়ে করতেও হয় তাহলে জামাইকে নিয়ে আসবো, আমার সাথে এরকম কেউ করতে পারবে না। ঠিক আছে, আমরা না হয় ঘর জামাই রাখলাম, তোমার বোন কি করবে? তোমার বোনের তো বিয়ে হবে, তখন তোমার বোনের সঙ্গে তুমি দেখো, একটু কল্পনা করে দেখো যে তোমার বোনের সঙ্গে কেউ রাত দিন এরকম খিটমিট করছে, তখন তোমার কেমন লাগবে? মনে হবে যে যাই ওই সংসারে গিয়ে ওই ব্যক্তিটাকে খুন করে আসি, খারাপ লাগবে না? আর শোনো, তোমার যখনই রাগ হবে, দুঃখ হবে, তুমি স্ট্রেট তোমার ফুপ্পির কাছে চলে আসবা, ফুপ্পির সঙ্গে সমস্ত রাগ দেখাবা, আমাকে ভীষণ বকাঝকা করবা। আর যখন রাগটা এক্সট্রিম লেভেলে চলে যাবে, কাউকে মারধর করতে ইচ্ছা করবে, তখন ওই যে বিলকিস আছে না, বিলকিসকে মারবা। আমি তো তাই করি। এখন তুমি সুন্দর করে ভাবির কাছে যাও, গিয়ে একটাবার বলবা ভাবি সরি, দরকার হলে 1 চামচ চিনি খাও, সুন্দর করে মিষ্টি করে। ফুপ্পি আমি সরি টরি বলতে পারবো না। একবার একবার ভাবি ও সব আসো আসো, বসো। বলো। ভাবি আসলে সরি, তখন আসলে তোমার সাথে আমি খুব বাজে বিহেভ করে ফেলছি, আমার এরকম করাটা উচিত হয় নাই। তখনকার জন্য মাইন্ড করো না প্লিজ, আই এম সরি, রিয়েলি সরি। আরে না না, আমি কিচ্ছু মনে করি নাই। তুমি বাচ্চা মানুষ, কি বলতে কি বলে ফেলছো। আর কয়জন রিয়েলাইজ করতে পারে বলো? তুমি তো রিয়েলাইজ করতে পারছো, তাও অল্প বয়স, তারপরেও দেখো কি সুন্দর রিয়েলাইজ করতে পারছো। কিচ্ছু মনে করি নি। হ্যাঁ আসলে ঠিক, আমি আসলে বাচ্চা মানুষ দেখে হয়তো বা তোমার সাথে এত তর্ক করছি। তোমার তো বয়স্ক হলে অবশ্য আমি এতটা তর্ক করতাম না।
হ্যাঁ একদম ঠিক বলছো, তুমি তো এখনো ম্যাচিউরিটি হও নাই। ম্যাচিউর হলে তো আমার মানে আমি যেমন কোনো তর্কেই গেলাম না, তুমি এরকম তর্কেই যেতা না, এসব কথা বলতে আসতো না, সরিও বলতে হতো না। আমি দেখো ম্যাচিউর বলে তুমি সরি বলতে আসলে আমি মাফ করে দিলাম, তাই না? কোনো ব্যাপার না। সব শোনো না, আমি কি ঠিক করছি জানো, এই যে একটু আগে বাবার সাথে কথা হচ্ছিল, তো আমি বসে বসে এটা ভাবতেছিলাম যে বাবাকে আবার আমি ফোন দিয়ে বলবো কি আমাদের বাসায় 3টা টিভি পড়ে আছে। বাবা তো সারাদিন কাজ নিয়ে থাকে, আব্বা কোনো কাজ টাজ নিয়ে থাকে, টিভি দেখেই না, ওই নিউজ দেখে একটু একটু। আর মা আছে সারাক্ষণ সিরিয়াল শেষ তো টিভি বন্ধ, বাকি 2টা পড়েই থাকে। তো আমাকে পড়ে না থাকে আমার বাসায় একটা পাঠিয়ে দিল, আমি আমার মতো করে দেখলাম, আবার তোমার ভাইয়াও দেখলো, খেলা দেখলো, নিউজ দেখলো, আর কি যেন দেখে, ন্যাশনাল জিওগ্রাফি ওগুলো দেখলো। তুমি তোমার মতো টিভি দেখলা, অন্যরা অন্যদের মতো দেখলো। আমাদের বাসায় মেম্বার তো অনেক, 12 জন, বুঝছো না? 12 জনে 12 রকম মাইন্ড। না আমি না বুঝতেছি না ভাবি, এই বাসায় 12 রকমের মানুষ আছে ভালো কথা, তুমি কেন এগুলো আমাকে শোনাচ্ছ? আমাদের বাসায় একটা টিভি আছে, আমি তো তোমার কাছে শুনতে চাই নাই না যে তোমার বাপের বাড়ি কয়টা টিভি আছে, আর তোমাকে টিভি তো আমি আনতেও বলি নাই। শখ, আমি তো তোমার সাথে শেয়ার করতেছি রে ভাই, আমি তো অন্য কিছু বলি নাই, আমি তোমার কাছে শেয়ার করতেছি যাতে ঝামেলাটা না হয়। তুমি তোমার টিভি তুমি তোমার বাপের বাড়ি থেকে আনবা, তুমি টিভি আয় না, তুমি সিন্ধুকের মধ্যে রাখো, তালা মারে রাখো, সানসেট রাখো, নাহলে ফালাই দাও, এটা তো আমার কোনো কিছু আসে যায় না। না আমার কথা হচ্ছে তুমি এগুলো কেন আমাকে শোনাচ্ছ? সব বি পজিটিভ, প্লিজ বি পজিটিভ। তুমি এরকম নেগেটিভ অ্যাটিটিউড করতেছো কেন? আমি তো পজিটিভলি নিচ্ছি, তুমি কেন নেগেটিভ সেন্সে বলতেছো? আমি তো তোমার কাছে শুনতে চাই না, গডদাম তুমি কেন বুঝতেছো না? আমি তো তোমার কাছে সরি বলতে আসছিলাম, তুমি আসো তো মানে তোমার কাছে আমার সরি বলতে আসাটাই ভুল হয়েছে। তুমি আসো তোমার ঢং নিয়ে, তুমি এগুলি শোনাবা, তোমার সাথে ঝামেলা সবার লাগবে। আমি এতক্ষণে বুঝতে পারলাম তোমার সাথে ঝামেলা তো একটা মরা মানুষের সাথেও লাগে। হ্যাঁ আমার সাথে মরা মানুষের ঝামেলা লাগবে, আর তোমার কথা শুনে মরা মানুষ উঠে এসে কথা বলা শুরু করবে। কি আজব ভাবি, তুমি কি চুপ থাকতে পারো না? কি সমস্যা তোমার? হ্যাঁ তোমার কি কানে পিছে কথা বলার অভ্যাস? সরি বলে চলে থেকে বের হয়ে গেছি, কথা বলতে হবে। আপা এসে তো শুরু করছে এইসব কি আমি করতে থাকা, ওকে আমি ভাবিকে সরি বলতে আসছি, শোনা যাচ্ছে, সবাই তো বলবে যে কোনো ভদ্র ফ্যামিলি বাড়ি না, বলবে ও আপনি কি বলবেন, আমি বলছি যে আমি কিছু করি না। আচ্ছা তুমি একটু দয়া করে চুপ করে দেখো। আমি আমার বাবার কাছে টিভি আমি পাঠিয়েছিল সরি না, আমি সরি বলতে আসছি, সে আছে। তুমি চুপ করো, কোনো কথা বলবো না। যা। কিছু না, আসো তুমি আর অন্য কোনো ঘরে যাবে না, আমার কাছে থাকো। এই ফুপুর সাথে একদম কথা বলবা না, সবার সাথে।